ওকে যদি না মেনে নেই তাহলে হয়তো সমস্যা হয়ে যাবে। আর এত ভালো মেয়ে। আরে আরে একটু থামেন, আপনি এত কথা বলছেন কেন? কি বললো? আবার বলো তো। তুমিই তো আমার কাছে শুনতে চাইলা যে আমা মেনে নিয়েছে কিনা, তাই আমি বললাম। এখন আবার বলতেছো চুপ থাকতে। তোমরা এমন কেন বলো তো? আমরা অমন না, আপনি অমন। আপনি কি বাচাল নাকি? মনে হয় বাচাল, ভুল করে এখানে এসে পড়েছে। আরে আজব তো, কত বড় সাহস আমাকে বাঁচাল বলে গেল। আছি তো এই বাড়িতে, ওর মজা আমি পরে দেখাবো, বুঝতে পেরেছিস? আম্মু, বাসায় সব কি হচ্ছে? ভাইয়া নাকি বিয়ে করে বাসায় বউ এনেছে, আর কিচ্ছু জানতে পারলাম না। তোকে কে বলেছে? কি বলবে আবার? আমি তো বউ দেখে আসলাম। সেটা তো আমিও দেখেছি। দেখবেই তো, ভেবেছিলাম ভাইয়ার বিয়েতে কত মজা করব, দাওয়াত খাবো, কত কি করব। তুমি আমাকে মারলে। আমার ছেলে আমাকে না জানিয়ে বিয়ে করেছে, আর তুই দাওয়াত নিয়ে পড়ে আছিস। বিয়ে করেছে তোমার বড় ছেলে, আর সব রাগ তুমি আমার উপরে দেখাচ্ছ। তুই এখান থেকে যা। কি ব্যাপার, যাচ্ছিস না কেন? বেশ করেছে, ভাইয়া বিয়ে করে বউ বাসায় এনেছে, বেশ করেছে। তোমাদেরকে আমি প্রতিদিনই বলি যে আমাকে বিয়ে করাও, বিয়ে করাও। আমাকে যদি তোমরা বিয়ে করাও, তোমাদের মান সম্মান কমবে না, মান সম্মান আরো বাড়বে। তোমরা তো সেটা বুঝো না। আম্মু, এখনো সময় আছে, আমাকে বিয়ে করাও। তা না হলে কিন্তু আমিও ভাইয়ার মতো পালিয়ে বিয়ে করব। ভাইয়া, তুমি বিয়ে করে বাসায় বউ আনলে, আর কিছুই জানতে পারলাম না। তোকে কে বললো? কে বলবে আবার? আমি তো ভাবিকে দেখে আসলাম। দেখছিস? হ্যাঁ, দেখেছি। তাহলে তো হয়ে গেল, আমাকে আবার জিজ্ঞেস করতেছিস কেন? হয়ে গেল মানে? কত আশা ছিল, বড় ভাইয়ের বিয়ে, কত মজা করব, এসব তো কিচ্ছুই হলো না। তাই না? খুব পাকনামি। আচ্ছা, মনে কর ধুমধাম করে বিয়ে করলাম, কি কি মজা করতে একটু বলতো শুনি। কি মজা করতাম মানে? তোমার বিয়েতে যাইতাম, যে তোমার শালীরা ঘের ধরতো, ওইখানে কি মজা করতাম। বিয়ান পাইতাম, বুঝো না সব? একা একা বিয়ে করে ফেলছো। খুব ক্ষতি হয়ে গেল তোর, না? ক্ষতি মানে? বিরাট ক্ষতি হয়েছে। না, সেটাই বুঝতে পারতেছি। ঠিক আছে, একটা বিয়ে যেহেতু করে ফেলছি, পরের বিয়েটা যখন করব, বড় করে ঘটা করে করব। তুই অনেকগুলো বিয়ে পাবি, ঠিক আছে? মাথা খাইস না, যা। আম্মু মেনে নিয়েছে? যাই হোক ভাইয়া, বিয়ে করেছো, বেশ করেছো। আম্মু তো তোমাকে কোনোদিন বিয়েই করাতো না, বিয়ে করেছো, ভালোই হয়েছে। আমি তো কবে থেকে আম্মুকে বলি যে আমাকে বিয়ে করাও, বিয়ে করাও। আম্মু তো আমার কোনো কথাই শোনে না। ভাইয়া, তুমি আমাকে থাপ্পড় মারলে। সবাই শুধু আমাকে থাপ্পড় মারে, আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। আমি এমন কি করেছি? আমি তো শুধু বিয়ে করতে চেয়েছি, এটাই কি আমার অপরাধ? আর মেয়ের খাবি? যা, চোখের সামনে থেকে সর, বাট। যাচ্ছি। ভাইয়া, ভাবি মনে হয় বাঁচা, তাই না? কি বললি? না, মানে একটু বেশি কথা বলে। বেশি কথা বলে। কি ব্যাপার, কেমন করলাম? হুম, কেমন করলাম বলো? ভালোই তো করেছো। দেখেছো, কেউ ধরতেই পারলো না যে আমরা বিয়ে করিনি। হ্যাঁ, সবাই সত্যি সত্যি ভাবছে যে আমরা বিয়ে করে ফেলছি। কিন্তু এই মিথ্যে মিথ্যেটা তো সত্যিও করা যায়। দেখলে তো আমি কিভাবে ম্যানেজ করে ফেলছি। না, তা অবশ্য ম্যানেজ করছো। দেখো, আমি মাকে গত 3 বছর ধরে বোঝাইতেছি যে আমাকে বিয়ে করাই। আমি বলতে বলতে একসময় বলা বন্ধ করে দিই। তারপর আমার ছোট ভাই শুরু করছে, ও ডেইলি বলে মা বিয়ে করাই দাও, আর ডেইলি থাপ্পড়ও খায়, আমার কাছেও খায়। তো এই জন্য আমার কাছে বিয়ে করা একটা ভয়ের ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে, বুঝছো? এই জন্য আমি বারবার তোমাকে না করতেছিলাম। কিন্তু এখন তো সেই ভয়টা ভেঙে গেছে, নাকি ভাঙেনি এখনো? বলো। এখন মোটামুটি ভেঙে গেছে। আমি একটা কথা বলি,
আমরা যে মিথ্যা মিথ্যি বলছি যে বিয়ে করে ফেলছি, হ্যাঁ, এটা আর ওদেরকে না জানাই। একটা কাজ করি, এখন যে বিয়ে করে আসি, আর সবাই জানবে যে আগেই করে ফেলেছি। কি বলো? গুড আইডিয়া, চলো। সত্যি? এখানে মিথ্যা বলার কি আছে? কেন, তুমি কি আমাকে ভালোবাসো না নাকি?